মর্নিং আর বলা যাবে না। সকাল থেকে সব কাজ বাজ করেও এখন বাজে তোমার 1টা। তো সকালবেলা একটুখানি গেছিলাম। তো আজকে হচ্ছে তোমাদের বলিনি, আজকে হচ্ছে সোমবার, মানে শ্রাবণের 4র্থ সোমবার। তো 4টে সোমবার এই করে তো কেটেই গেল, আর একটা সোমবারই বাকি আছে। পরের সপ্তাহ সোমবার হলেই শ্রাবণ মাস সোমবার শেষ। তো এই করে 4টে তো কমপ্লিট করেই নিলাম। তো আজকে এত সুন্দর রোদ, তোমরা দেখতেই পাচ্ছ, পুরো একদম ঝলমলে রোদ। দেখবে দেখো, রোদ দেখো একদম। আর আমি এখানেই সব জামা কাপড় শুকতে দিয়ে দিয়েছি। আর কি বলো তো, আর ছাদে যাইনি, যা গরম না, মানে রোদ উঠলে যেরকম গরম হয় ওরকম পুরো একদম গরম লাগছে। তো চলো আজকে তারপরে একটুখানি মানে বাজারে গেছিলাম, পুজো টুজো করলাম সকালে। তো ওরা সবাই তো বেরিয়ে গেল কাজে বেরিয়ে গেছে। মিস্টার ওর স্কুলে চলে গেছে। তো তারপরে আমি একটুখানি দোকানে গেলাম, কিছু জিনিস আনা ছিল সেগুলো করলাম। তো করে টোরে তারপরে এখন একটুখানি বসে ভাবলাম চলো ব্লগটা একটু স্টার্ট করা যাক, তাই আর কি। সোনাকে দেখো কি সুন্দর লাগছে না। আজকে একটা নতুন জামা পরালাম, একটু সাজুগুজু করালাম। অন্যদিন তো এমনি নর্মাল একটু জামা পরিয়ে রাখি, তো আজকে একটুখানি আমার সাজুগুজু করানোর ইচ্ছা হলো, তাই একটু সাজুগুজু করলাম। মানে ওরই ইচ্ছা হয়েছিল, সেই জন্য ভাবলাম একটুখানি আমাকে দিয়ে একটু সাজিয়ে নিল। একটা জিনিস জানো, আমি এই অ্যামাজন থেকে এই কপুরদানিটা অর্ডার করেছি। এই দেখো, তো একটা ভিডিও দেখলাম যে এরকম কপুর ঘরের মধ্যে জ্বালাচ্ছিল, মানে খুব ভালো কপুর জ্বালানো। তো ভাবলাম একটা অর্ডার করি। এটা কালকে এসছে, তো এসেই আমি সঙ্গে সঙ্গে লাগিয়েছি। দেখো লাগিয়েছি, খুব সুন্দর, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না। এই দেখো জ্বালানোর এই সন্ধেবেলা আবার জ্বালাবো। এই দেখো জমে গেছে বাকিটা, তো আবার জ্বালাবো সন্ধেবেলা। খুব সুন্দর, ভালো, কিন্তু এরকম সন্ধেবেলা কপুর জ্বালানো ভালো। তো ভাবলাম যে এটা একটা নিই। ভালোই বেশ গন্ধ বেরোচ্ছিলো, সারা ঘর কালকে সন্ধেবেলা কপুরের গন্ধই ভরে গেছে। এরকম কিছু রান্না করিনি, ওদের জন্যই শুধু আলু সেদ্ধ ভাত করেছি। আর ওই আর কি, মিস্টার বুড়া খেয়ে নেবে ক্যান্টিনে। আজকে ব্রেকফাস্টে ওই ব্রেড দিয়ে দিয়েছিলাম, আর ঈশানকেও ব্রেড দিয়েছি, হানিকেও ব্রেড দিয়ে দিয়েছি টিফিনে। আর একটু আলু সেদ্ধ ভাত করেছি। ও ঈশান খেয়ে স্কুলে চলে গেছে, আর ও তো ক্যান্টিনে খেয়ে নেবে, আর হানি এসে ওকে একটু খাইয়ে দেবো আর কি। দিন পরে না এত সুন্দর ঝলমলে রোদ দেখে এত ভালো লাগছে, কি বলবো। আর দেখো এত সুন্দর রোদ, পুরো একদম ঝকঝক করছে। আর আমার মানি প্ল্যান্টটা একদম সুন্দর বেড়ে গেছে দেখো। সত্যি এত ভালো লাগছে, পুরো একদম ঝকঝক করছে রোদটা। ঠাকুরটাকে দেখানো হয়নি, এ দেখো আজকে পুজো করেছি আমি ভোলেনাথের। এই যে ভোলে বাবার পুজো করেছি আজকে। দানা ছাড়িয়ে রেখেছিলাম সকালবেলা আমি, তো হানি আসবে, ওকে না এরকম দিলে একদমই খেতে চায় না বসে বসে চাবাতে। তো ভাবলাম এটার একটুখানি জুস করে রাখি, ওর আসার টাইম হয়ে গেছে, তো আসলে ওকে তাহলে দেবো, তাহলে জুস করে দিলে খেয়ে নেয়, কিন্তু এরকম চাবাবে না। এই দেখো এটা পিষে নিয়েছি, পিষে এবার এটা দিয়ে একটু ছেঁকে নেব, যতটুকু হয় আর কি। 1 কাপের মতন হলেও খারাপ কি, খেতে তো চায় না, জোর করে খাওয়ানো আর কি। একটুও ফল খেতে চায় না, কোনো ফল, কলা দাও আঙুর দাও কিচ্ছু খায় না, খালি ওই এক আম খায়। আম তো আর খুব একটা না, ওটাতেও তো মিষ্টি থাকে বলো কত, কি বলবো আর। এই যে হয়ে গেছে দেখো, একটু হাফ গ্লাস হয়েছে, এটাই রেখে দেবো ওর জন্য। স্কুল থেকে এসেছে দেখো, এই দেখো ছাতাটাকে দিয়েছে ভেঙে। গাড়ির মধ্যে বন্ধুরা মারপিট করতে গেছে, এই দেখো ছাতাটাই ভেঙে দিয়েছে, দেখেছো? এই দেখো কী বলবে বলো, গিয়ে ওইদিকে ব্যালকনিতে গিয়ে বসে আছে। আমি দিয়েছি বকা যে কিভাবে ভাঙলো এটা। দেখো ছাতাটা, এটা আর ঠিক হবে না, এটা জয়েন্ট থেকেই ভেঙে গেছে, এটা টুকরো হয়ে গেছে। ওদেরকে বলতে পারলে না যে এটা এরকম করিস না, ধরিস না। আমি কি বলবো, ওরাই তো টানাটানি করছে। তুমি তো বলবে যে তুমি আমি তো ওখানে খেলছিলাম, আমি কি করে দেখবো? তো তোমার ছাতা নিয়ে যে তুমি তো বলবে যে এটা ধরিস না। আরে আমি কি করে দেখবো, আমি কি এরকম করে পুরো নিয়ে আমি চলে চলে দেখে রাখছি? তুমিও তো পেছনে বসেছিলে। আমি পেছনে বসেছি, ও আগে বসেছে। ও তাহলে আগে পেছন থেকে আগে নিয়ে নিয়েছে। হ্যাঁ মানে আমি পেছনে বসেছি। ওর কথা শুনতে শুনতে তো মাথা খারাপ হয়ে গেল, আর কি বলবো তোমাদের। তো বিকালে না ভাবছি একটু সাবুর খিচুড়ি বানাবো। তো সেই জন্য সাবু আছে বাড়িতে, তো এই যে সাবু, বড় দানার সাবুগুলোকে না এখন ভালো করে ধুয়ে এটা ভিজিয়ে রেখে দেবো, তাহলে বিকাল অবধি ভালো করে ফুলে যাবে আর কি।
তো এখন বাজে বিকেল 5:30, তো এখন ম্যাম এসছে হানিকে পড়াতে। তো ম্যামের জন্য একটুখানি লিকার চা বানাচ্ছি, তো আমিও একটুখানি লিকার চা খাবো, তাই জন্য একটু লিকার চা করে নিচ্ছি আর কি। তো প্রত্যেক মঙ্গলবারেই আর কি, মঙ্গলবার বলছি, সোমবার দিনই না আমি লুচি আর তরকারি করি বিকালবেলা, আর কি খাবো। তো আজকে ভাবলাম একটু সাবুর খিচুড়ি করি, সেটা খেতেও ভালো লাগে, কোনো দিনও তো এমনি সময় আর করা হয় না, তো ভাবলাম সেই জন্য করি আর কি। তো দেখো এখানে সাবুটা পুরো ফুলে কি সুন্দর হয়ে গেছে, এ দেখো কত বড় ফুলে গেছে, দেখো একদম নরম হয়ে গেছে। দেখা যাক, করি, সব সময় তো করি না। তো এখানে ফ্রাই প্যান নিয়েছি, ওর মধ্যে দিয়েছি 2 চামচ ঘি। এবার দেব জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে একটুখানি জিরেটা একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে রেখেছি আলু। আমি 2-3টা ভিডিও দেখেছি, এত ভালো লাগলো না। তো মানে সবাই এরকম উপোসের দিনে এরকম সাবুদানার খিচুড়ি খায়। তো আমি ভাবলাম চলো এবার একবার তো সাবুদানার খিচুড়ি বানাই, ভালোই মানে খেয়ে দেখি কেমন লাগে। তো মানে আজকে নিরামিষের দিনে বানাচ্ছি যেহেতু, সেহেতু এখানে এই যে টমেটো দিয়েছি আর আলু দিয়েছি, আর এমনি বানালে তোমরা পেঁয়াজও দিতে পারো। তো আমার কাছে 2টো কারি পাতা ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। সব কিছু সবজি দেওয়া যায় আর কি, বিনস বা গাজর দিলেও হয়। তো এখানে দিয়েছি আমি অল্প একটুকুনি বাদাম ছিল, সে বাদামটাও না এর মধ্যে খুব ভালো লাগে। দিয়ে ভালো করে আলুটা গলে যাওয়া অবধি মানে একটু ভেজে নিতে হবে। আমি তো কাঁচা আলু দিয়েছি, যদি বয়েল আলু দিতাম তাহলে আর অতটা ভাজতে হতো না। তো স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম, একটুকুনি চিনিও দিয়েছি, আর দিলাম অল্প একটু আদা কুচি, মানে আদাটা একটু না গ্রেট করেই দিয়ে দিলাম এর মধ্যে, আদার ফ্লেভারটা আসলে ভাল লাগবে। দেখো আমার আলুটা একদম ভাজা হয়ে গেছে। তো এবার সাবুদানাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। জানি না কেন আমি যখন ভিডিওটা দেখেছিলাম এত সুন্দর ওরা ঝরঝরে হয়েছিল, কিন্তু আমারটা আর বলো না, আমি কি বলবো, মানে ভেবেছিলাম বেশ সুন্দর ঝরঝরে হবে, কিন্তু ঝরঝরে হয়নি, একদম একটু চিপকা চিপকা হয়ে গেছে, মানে আঠা আঠা হয়ে গেছিলো। খেতে কিন্তু ভালোই হয়েছিল, খেতে খারাপ হয়নি, খেতে ভালো হয়েছে, কিন্তু যেই ভাবটা আমার মানে যেটা আমি দেখেছিলাম আর কি ভিডিওর মধ্যে একদম সুন্দর ঝরঝরে করে মানে ঝরঝরে হয়েছিল একদম, সেটা ঝরঝরে না, একটু মানে আঠা আঠা মতনই হয়েছে। এর মধ্যে না আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে বাদামের গুঁড়ো। বাদাম না, আমি তো বাদাম এখানে অল্প দিয়েছি, গোটা বাদাম, তো ভাজাই এই বাদামটা, কিন্তু মানে দেখলাম আমি ওখানে কি বলে বাদামের গুঁড়োও দিয়েছিল, সেটা আমার মিস হয়ে গেছে, সেটা আমি দিতে আর ভুলে গেছি। এই যে মিস্টার বড়ুয়াও এসে গেছে অফিস থেকে, তা আমি ওকে প্রথমে দিয়ে বলছি যে খাও, ওরও তো খিদে পেয়ে গেছে, তো আমি যে খেয়ে দেখো আজকে নুন। তো ও আমাকে বলছে আজকে লুচি বানালে না, বললাম না আজকে আর লুচি করিনি, সাবুদানার খিচুড়ি করেছি, খাবে তো নাও। তো ওকেও দিয়ে দিয়েছি, আর আমিও একটুকুনি নিয়েছি খেতে। হানি তো কোনো মতেই খাবে না। আর দেখো কি বৃষ্টি শুরু হয়েছে, দেখতে পাচ্ছ, মানে মারাত্মক বৃষ্টি শুরু হয়েছে। সকালে যেরকম রোদ ছিল ঝলমলে, কিন্তু বিকালে হঠাৎ দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। সন্ধে অবধি ওয়েদার ভালোই ছিল, কি জানি হঠাৎ দেখি এরকম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। সাবুদানার ক্লিপ বানিয়েছে মা, সাবুদানার ক্লিপ। খাও এটা। ঠান্ডা করে দিয়েছি, আর প্রত্যেকবারেই তো সোমবারে উপরবারে লুচি তরকারি করি, তো ভাবলাম সবসময় প্রত্যেক দিন তো লুচি তরকারি করি, তো এইবার একটুখানি সাবুর খিচুড়ি করি, ভালো লাগে খেতে মাঝে মাঝে। কিন্তু এই ঝরঝরে ভাবটা হয়নি, যেটা দেখি আমি একটু একদম ঝরঝর করছে।
ঝরঝরে হয়নি, বনটেক্সের গ্লো পেন একটু আঠা আঠা হয়েছে। করেছে। তো দেখো আমি তোমাদের সাথে কথা বলছি, কিন্তু বাইরে থেকে বৃষ্টির আওয়াজটা কি তোমরা শুনতে পাচ্ছ? এত জোরে বৃষ্টির আওয়াজ হচ্ছে, মানে কি বলবো। তোমরা দেখো আমার ইয়ের সাথে অরিজিনাল আওয়াজের সাথে বৃষ্টি হচ্ছে, আর যা জোরে আওয়াজটা দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। এই দেখো আমি তো খেয়ে নিলাম, কিন্তু আর বাকি লোকজন যে বসে আছে ওরা কি খাবে। তো রাত্রে তো রুটি বানাবো, তো ওদের জন্য একটুখানি আলুর তরকারি এমনি করে দিই, সেটা দিয়েই ওরা খেয়ে নেবে। চলো বানিয়ে রাখি, তারপরে হানির স্কুলের বই টই গোছাতে হবে। আর এখন ওর বাবার সাথে বসে ও টিভি দেখছে। তো প্রেশার কুকারে করব, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে একটুখানি প্রথমে আলুর তরকারি করবো ভেবেছি, আমি খাবো, মানে আমিও খেয়ে নেবো ভাবলাম। তারপরে ভাবলাম যে আর আলুর তরকারি আর রোজই তো করি, এর আগের সপ্তাহতেও করেছিলাম তোমার লুচি আর আলুর তরকারি। তো ভাবলাম যে এইবারে আর করবো না, তো আমি খেয়ে নিলাম, অসুবিধা হয়নি। তো এখানে কালো জিরে নিলাম, কালো জিরে দিয়ে একটু আলুর তরকারি করে দিই, রাত্রে রুটি দিয়ে একটু খেয়ে নেবে, অসুবিধা হয়। আর কি আর তরকারি খাবে এমনি নিরামিষের মধ্যে, কালো জিরে দিয়ে আলুর তরকারি ভালোই হয়। আর একটা লঙ্কা দিই। আলুটা দিয়ে এখানে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এর মধ্যে না কারি পাতা দিয়েছিলাম, ওর মধ্যে কারি পাতাও একটু দিয়ে দিয়েছি, তো ভালো লাগবে আর কি। পাতলা করে আমি আলুর তরকারি আর কি করছি। বলছিল আলু ভাজা করে দিতে, তারপর ভাবলাম যে না থাক, আলু ভাজা তো তেলের জিনিস কত খাবে, তাও রুটিতে একটু তরকারি হলে ভালো লাগে খেতে। ওইদিকে তরকারি হতে হতে এদিকে আমি কালকে হানিকে স্কুলে টিফিনের একটুকুনি ব্যবস্থাটা করে নিই। তো রাত্রেবেলায় যদি করে রাখি না, তো সকালবেলা এতটা অসুবিধা হয় না। তো ওকে ভাবছি কালকে সকালে কলা আছে, তো ব্যানানা প্যানকেক করে দেব। এই দেখো এখানে নিয়েছি আটা, চিনি, আর এখানে দিয়েছি দুধ আর একটা কলা, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ও স্বাদ মতন একটুকুনি নুনও দিয়েছি আমি, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। দিয়ে ছোটো ছোটো করে প্যানকেক করে দিলে না ও খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য আমি ভাবলাম যে এটাই করে দিই। ওকে জিজ্ঞেস করলাম যে কালকে কি দেবো টিফিনে, তো আজকে তো ওকে ব্রেড দিয়েছি বললাম তোমাদের, তো কালকে না আমি ভাবছি এই প্যানকেক বানিয়ে দেবো ওকে। তো এটা মেখে মুখে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো এবার ওর স্কুলের কালকের বইটা গুছিয়ে দিই, 10টা বেজে গেছে। তো ওদেরকে এবার বইটই গুছিয়ে এবার রুটি ওদেরকে খেতে দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।